হ্যালো বন্ধুরা, আমি হঠাৎই ঠিক করলাম একটু পোলাও করবো। আজকে শনিবার নিরামিষ। ছেলে বারবার বলছে, ওর এক কলিগ এসছে, সেও খাবে, তার জন্য বলছে আমার নিরামিষ যখন একটু পোলাও বানাও। তাই এই দেখো আমি বসিয়েছি মাত্র, হঠাৎ মনে পড়লো এটা তো ভিডিও করলে পারি, কেমন হয়। তাই তোমরা দেখো, আমি আবার রাইস কুকারে করছি। আমি এই গোবিন্দভোগ চাল নিয়েছি, এর একটা কৌটো আছে, কৌটোর মাপে 3 কৌটো। দাঁড়াও দেখিয়ে দিচ্ছি কৌটোটা। এই যে রাইস কুকারের কৌটো, এই কৌটোটার মাপে 3 কৌটো দিয়েছি। এর মধ্যে ঘি দিয়েছি, আর দারচিনি, এলাচ, লবঙ্গ সব, একটু আদা বাটা মতন, বাটা মতন, একদম মিহি করিনি, করে দিয়েছি। দিয়ে এবার ভাজা ভাজা করছি, ঘি দিয়ে করছি ভাজা। এই দেখো চালটা ধুয়ে নিয়েছিলাম, অল্প করে ধুয়ে জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। এই দেখো তার জন্য একটা ঝরঝরেই একটা রয়েছে। এই যে রাইস কুকারে কিন্তু এটা, এবার রাইস কুকারে এটা করেছি। আর আমি কাজু কিশমিশ বার করে রেখেছি, আর ঘি লাগলে দেবো, চিনি দেবো একটুখানি। ছেলে বলছে মা একটু হলুদ করো, আমি তো ফুড কালারগুলো দিই না, খাই না ওগুলো, তার জন্য সামান্য একটু হলুদ দিয়েছি। দেখো তাই একটা হলদে হলদে ভাব চলে এসছে। হ্যাঁ, আর নুন দিয়েছি, চিনিটা একটু পরে দেবো, জলটা দিয়ে নিই। আর 3 কৌটো চাল, আর এটার মাপেরই 6 কৌটো জল দিয়ে আমি জলটা একটু ফুটিয়ে রেখেছিলাম। এই যে গ্যাসে জলটা ফুটিয়ে তেজপাতা দিয়ে ফুটিয়ে রেখেছি। এখন জলটাকে আমি দিয়ে দেবো। এই যে, কারণ আমার ভাজা হয়ে গেছে তাই জলটা দিয়ে দিলাম। 6 কৌটো জল ছিল। এই দেখো এলাচ টাচ একটু ভেসে উঠেছে। জানি না তোমাদের কেমন লাগবে। আমি করছি রাইস কুকারে, কিন্তু এটা হাঁড়ি কড়াই কোনো কিছুতে না, রাইস কুকারে বানাচ্ছি। এবার আমি কাজু কিশমিশটা দিয়ে দেবো এর মধ্যে, যার যতটা মনে চাই দেবে। ফ্রিজে রেখে দিয়েছিলাম তো, একটু শক্ত শক্ত হয়ে গেছে। দিয়ে দিয়েছি কাজু কিশমিশ, কিন্তু যেই জলে দেবো ফ্রিজে থাকলে এগুলো আবার এই মধ্যে দিয়েছি তো বরং সব নরম হয়ে যাবে। দিয়েছি সামান্য নুন দিয়েছি, কিন্তু বেশি নুন দেবে না। অবশ্য তোমরা যেরকম খাও সেরকমই দেবে। আমি এটা রাইস কুকারে করছি আমার মতো। এটা আমার টাইমটা দেখো, বেশি টাইম এখন বাজে কটা, আমার এই ঘড়ি একটু ফাস্ট আছে, 1টা বাজে কি 1:05 হবে। হ্যাঁ, এই করেছি। এর মধ্যে একবারে মিষ্টি দিয়ে দেবো, কারণ এটা তো একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। মিষ্টি কৌটোটা বার করে নিই। এক হাতে ধরে রয়েছি, হঠাৎই মনে পড়লো যে এটা দেওয়া যায় ভিডিওটা, তার জন্য দিচ্ছি। কেমন হবে জানি না, তোমরা লাইক কমেন্ট শেয়ার করো যদি ভালো লাগে। একটা কৌটো আমি দিয়েছি, আমি চামচ আর ধরিনি এখানে, আমি পরিমাণ মতন দিয়ে দিয়েছি। 3 কৌটো, কিন্তু ওই রাইস কুকার 3 কৌটো এতটা মিষ্টি দিলাম। একটু মিষ্টি মিষ্টি, আমার ছেলে একটু মিষ্টি মিষ্টি বলেছে খাবে। তার মধ্যে আলুর দম করেছি, আলুর দমটা হয়ে গেছে। যদি পারি, যদি সময় হয় একটু বেগুনি ভাজবো। বেগুনটা কাটা হয়নি এখনও। ঠিক আছে, তাহলে যদি মনে করো তোমাদের একটু ঘি দিতে হবে, কেউ যদি মনে করো দিয়ে দেবে ঘি। তবে রাইস কুকারে কোনো আগুন, এটা কারেন্টের তো, তাই কোনো কিছু এই যে আমাদের এইরকম চামচ দেওয়া যাবে না। যা দিতে হবে এই সব, এই যে প্লাস্টিক এইরকম, এর মধ্যে দিতে হবে। কোনো কিছু ওগুলো ধরা যাবে না, তাহলে কিন্তু কারেন্ট মারবে। ঠিক আছে বন্ধুরা, আমি করে রেখেছি, এটা টিপে রেখেছি। রাইসে দেখো ফুটবে দেখো, এই যে ফুটছে তো, বুঝতে পারছো তোমরা। একটু হলে আমি একটু খুলে দেখাবো তা তোমাদের। ঠিক আছে, তাহলে এখন আমি ঢেকে দিচ্ছি, ফুটছে, ঢেকে দিলাম। এই যে এখানে একটু ফুটো ফুটো আছে, এইটার মধ্যে ঢাকনাটা, এই যে ফুটো ফুটো আছে, এইটা দিয়ে বাষ্পটা বেরোবে। ওকে, ঠিক আছে, টাটা। হ্যালো বন্ধুরা, এই যে আমি পোলাওটা বানিয়েছি রাইস কুকারে, তোমাদের দেখাচ্ছিলাম। এই যে এবার দেখো, এই ঝরঝরে হয়ে গেছে পুরো। এই যে এটা বানিয়েছি, এই যে তুলেছি কিছুটা,
এই ছেলেকে খেতে দেবো, বাবাকে খেতে দেবো। এই যে আর বেগুনি ভাজছি এইখানে, আজকের এটা বেগুনি ভাজা হচ্ছে। আর ছুরি দিয়ে কেটেছি তাড়াতাড়ি, একটু তেরা বেঁকা হয়ে গেছে। তাঁতির মধ্যে এর মধ্যে বেসন, চালের গুঁড়ো সব দিয়েছি আমি, পাতলা হয়ে। তা ছোটো আছে দিয়ে দিলাম। ঠিক আছে তাহলে।